ওষুধের দাম নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। অভিযোগ আছে ওষুধের মূল্য বরাবরই বেশি, এবার হয়তো আসতে চলেছে পরিবর্তন। অভিযোগ এড়াতে পূর্বের নিয়ম বাদ দিয়ে ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। 1993 সাল পর্যন্ত বহাল ছিল এই নিয়ম। এরপর 1994 সালে পূর্বের জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ওষুধের দাম নির্ধারণের আংশিক ক্ষমতা দেওয়া হয়। এ নিয়ম চালু ছিল দীর্ঘ সময় ধরে। অবশেষে 1993 সালের সরকারি গেজেট পুনর্বহাল করেছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। সার্কুলার চ্যালেঞ্জ করে দায়ের করা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB'র করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার এ রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি। এই রায়ের ফলে দেশের বেশিরভাগ ঔষধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে। ওষুধের নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর 11 ধারায় সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে 1993 সালের 18 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় 739টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। যদিও ইতোমধ্যেই এ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। একজন আইনজীবীর মতে, জীবন রক্ষাকারী ওষুধের মূল্য বৃদ্ধির বিষয়টি সরাসরি মানুষের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই দাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে সীমিত করে দেওয়া নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে সাধারণ মানুষকে তা বেশি দামে কিনতে হয়। গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে। তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।